আমরা শিখবো, আমরা জিতবো। তাই আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে এক্ষুনি ইংরেজি শেখা শুরু করে দিন। সো দিস ইজ কাউসার and welcome back to my new video. So today আজকের এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব, এটা হচ্ছে একটা ডেমো ক্লাস। আজকের ভিডিওতে আমরা জাস্ট একটু আলোচনা করব যে কিভাবে মূলত স্পোকেন ইংলিশ শেখা যায়, ইংলিশে কথা বলা যায়। জাস্ট আমাদের মেন গোলটা হচ্ছে ইংলিশে কথা বলবো। আমরা অত কিছু পারি না, আমরা গ্রামার জানি না, আমরা কিচ্ছু জানি না, আমরা জাস্ট কথা বলতে চাই, মানুষের সাথে কথা বলতে চাই। কিভাবে কথা বলতে হবে জাস্ট এটা আজকের ভিডিওতে জানবো। এরপরের থেকে ডে বাই ডে এভরিডে ইউ উইল গেট ভিডিওস ইনশাআল্লাহু তাআলা। প্রতিদিন আপনারা ভিডিও পাবেন, প্রতিদিন ক্লাসগুলো পাবেন। সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখবেন। যদি ক্লাসগুলো দেখেন অবশ্যই মাত্র 30 দিনের ভিতরে, মাত্র 30 দিন, বেশি না। এই রমজান মাস আসতেছে, এই রমজান মাসে 30 দিন আপনি একটু প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার লেভেলটা কোথায় চলে যায়। জাস্ট আমার সাথে থাকেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই 30 দিনের ভিতরে আপনাকে ইংলিশে কিছুটা হলেও অবশ্যই আপনাকে হেল্প করব। আপনি যদি একটু বেশি চেষ্টা করেন 30 দিনের মধ্যে আপনি অনেক দূরে এগোতে পারবেন, আপনি অনেক দূর যেতে পারবেন। অবশ্যই জাস্ট আমার সাথে থাকেন ইনশাল্লাহ। তো চলুন আজকের একটু লেসনটা শুরু করি। সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 0 লেভেল স্পোকেন ইংলিশ। ইংরেজি শিখুন 0 লেভেল থেকে। আমরা ইংলিশ শিখবো একদম 0 লেভেল থেকে। আমাদের মনের ভিতরে একটা কনফিউজ থাকে, আমরা অনেক সময় কনফিউজ থাকি যে আমি ইংলিশ শিখতেছি, এটার স্ট্রাকচার শিখছি, এই স্ট্রাকচার শিখতেছি, এই নিয়ম শিখতেছি, এই রুলস শিখতেছি। আসলে নিয়ম রুলস ওগুলো যখন শিখতে যাই তখন আমাদের ওগুলো অনেক সময় মনে থাকে না। যখন আমরা স্পিকিং করতে চাই তখন আবার আমাদের ওই রকম সিচুয়েশন আসে না। তো এই জন্য আমি যে বিষয়টা ফোকাস দেবো সেটা হচ্ছে, আমাদের এই ক্লাসগুলোতে আমি যে বিষয়টা ফোকাস দেবো সেটা হচ্ছে মূলত কিভাবে স্পিকিং করা যায় সিচুয়েশন বেদ করে। সিচুয়েশনাল ইংলিশ আমরা শিখবো না যে আজকের ভিডিওতে আমরা সাপোজ টু শিখবো, আজকের ভিডিওতে আমরা ইউজ টু শিখবো, আজকের ভিডিওতে আমরা নিড টু শিখবো। এইগুলো না, আমরা স্টেপ বাই স্টেপ আমরা শিখতে থাকবো। তাহলে কি হবে? তাহলে আমাদের কোনো কনফিউজ থাকবে না, আমাদের কোনো কনফিউশন থাকবে না। ইভেন আমরা একদম ক্লিয়ার যে ধারণাটা সেটা আমরা পাবো। তো দেখতে পাচ্ছেন এই জন্য আমি মূলত এটার নাম দিয়েছি যে 0 থেকে ইংরেজি শিখুন। একদম এবিসিডি থেকে শিখবো আমরা কিছু বাদ দিব যে এরকম না, যাতে করে আমাদের মনের ভিতরে ওই সংকোচটা না থাকে, ওই কনফিউজটা না থাকে যে হ্যাঁ আমি ইংলিশ শিখছি বাট এবিসিডি থেকে শিখতে পারি না, একদম 0 লেভেল থেকে শিখতে পারি না, এটা যাতে আমাদের মনের ভিতরে না থাকে। তো সেই জন্য আমি এখানে নাম দিয়েছি 0 লেভেল স্পোকেন ইংলিশ। আর এটা হচ্ছে সবার জন্য, সকল শ্রেণী পেশার মানুষের জন্য হচ্ছে এই কোর্সটি বা এই লেসনগুলো। অবশ্যই এই লেসনগুলো আপনারা শুরু করে দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। এখনই আমরা লেসনটা শুরু করে দিব। প্লিজ লেসনগুলো আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের ভাই ব্রাদার যারা আছে ইংলিশ শিখতে যাচ্ছে, একদম ফ্রিতে, এইগুলো ভাই একদম ফ্রিতে দিচ্ছি আমি। বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র যারা আছেন, যারা কওমি মাদ্রাসার স্টুডেন্ট আছেন, তাদের জন্য মূলত এই কোর্সটি ধরতে পারেন। বিশেষ করে তাদের প্রতি আমি মূলত বেশি ফোকাস দিচ্ছি যে আমার ভাই ব্রাদার যারা আছে, কওমি মাদ্রাসার ছাত্র ভাই যারা আছে, এদেরকে হেল্প করার মতো বাংলাদেশে কেউ নেই এখন থাকলেও ওই রকম জোরালো ভাবে কেউ কাজ করতেছে না। সেই জন্য আমি এখানটাতেই মূলত কাজ করতে চাই, এখানটাতেই মূলত আমি একটু সাহায্য করতে চাই, আমার ভাই ব্রাদারকে একটু হেল্প করতে চাই। কারণ অ্যাজ এ মাদ্রাসা স্টুডেন্ট, আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট, আমি জানতে পারি, আমি না বলতে পারি যে আসলে আমার ভাইদের কি সমস্যা, আমার মাদ্রাসাওয়ালা ভাইদের কি সমস্যা, তারা কেন ইংলিশ শিখতে পারতেছে না, তাদের কোথায় মেনলি সমস্যাটা হচ্ছে। এসব কিছু আমি ধরেন একটু ধারণা নিতে পারি, আমার কাছে ধারণা আছে। তো সেই ধারণার থেকে মূলত আমি এই উদ্যোগটা নিয়েছি। সবাই আমার সাথে দোয়া করবেন যাতে আমরা শেষ পর্যন্ত থাকতে পারি এবং শেষ পর্যন্ত ক্লাসগুলো করতে পারি, এবং একটা সঠিক এবং আমাদের যে এক্সপেকটেশন আছে সেটা যাতে অবশ্যই পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণতা দান করেন এবং আমরা যেন ইংলিশ শিখতে পারি। তো এখনই আমরা শুরু করে দেবো লেসন না, জাস্ট আমরা একটু কথা বলবো কিভাবে মূলত ইংলিশ শিখতে শেখা যায়, ডিসকাশন করবো মূলত ইংলিশটা আসলে কিভাবে শেখা উচিত। আর আমি মনে করি এই মেথডটা মূলত আমি নিজের থেকে বের করছি। এটা অনেক বছর, প্রায় 2 থেকে 3 বছর আমি এটা রিসার্চ করছি। অনেক রিসার্চ করার পরে পরবর্তীতে মূলত এটা বের করা। তো এটার সাথে কম্বাইন করে আরো কিছু স্টেট আছে, ওগুলো কম্বাইন করে মূলত আমরা এগুলো শিখবো। আমরা এই কোর্সটা সাজিয়েছি, অনেক সুন্দর করে সাজিয়েছি স্পোকেনের জন্য। ইউজুয়ালি যে স্পোকেন, ঘরে বসে স্পোকেন, সেই স্পোকেন ইংলিশ দেখেন বা কোর্সগুলো দেখেন, ওগুলোর থেকে একদম ভিন্ন। একদম 0 লেভেল থেকে শিখবো আমরা, বাট একদম ভিন্ন ভাবে এটা সিচুয়েশনাল ইংলিশ,
একদম ইংরেজরা যেভাবে থিঙ্ক করে ইংলিশে সেভাবে মূলত আমরা থিঙ্ক করার চেষ্টা করবো, সেভাবে আমরা মূলত এটা শেখার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি, এই লেসনটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন প্লিজ। এই লেসনটি শেয়ার করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে, কারণ আপনার বন্ধু যারা আছে, যারা ইংলিশ শিখতে যাচ্ছে, তারা অবশ্যই ফ্রিতে ইংলিশ শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। সো চলুন তাহলে আমরা কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে when, where, how। when কখন, where কোথায়, how কিভাবে। আমরা যে ইংলিশটা শিখতে যাচ্ছি, আমরা যে স্পোকেন ইংলিশে কথা বলতে যাচ্ছি, স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছি, এটার বেসিক একদম ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেটার উপরে ফোকাস দেন। দেখেন, আমরা যদি একটা বাক্যের when কখন, where কোথায়, how কিভাবে, কখন কোথায় কিভাবে, বলেন আমার সাথে, when কখন, how কিভাবে, where কোথায়, কখন কোথায় কিভাবে, যদি এই তিনটার উপর, এই তিনটা মানে টার্মসের উপর ভিত্তি করে যদি আমরা এই ক্লাসগুলো করি, এগুলো যদি শিখি, তাহলে অবশ্যই আমরা স্পোকেন ইংলিশে কথা বলতে পারবো। দেখেন আমি দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন, দেখেন আমি দেখাচ্ছি। এখানে দেখেন এম ইজ আর। এখন আমি যদি এই এম ইজ আর গুলো যদি পড়ি, যে এম ইজ, এই জাস্ট এম, এই ওয়ার্ডটা বা এই শব্দটা, জাস্ট এটা শব্দ ধরেন, আমি এখানে বলতেছি না যে এটা বি ভার্ব, এটা এই সেই ভার্ব, সব বাদ দেন, আমি জাস্ট এই ওয়ার্ডটা ধরতেছি। এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা কি একটা শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে হওয়া বা থাকা, এরকম বুঝাবে। ক্লাসে আমরা বিস্তারিত কথা বলবো, বাট আমি আপনাকে একটা ক্লু দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন আমি যদি শিখি যে কোথায় ব্যবহার হয়, কখন ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয়, এই এম ইজ আর এই তিনটা ওয়ার্ড কোথায় ব্যবহার হয়, কখন ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয়, যদি আমরা এই তিনটা বিষয় যদি বের করতে পারি, এই তিনটা বিষয় যদি আমরা জানতে পারি এই তিনটা ওয়ার্ডের উপর ভিত্তি করে, তাহলে অবশ্যই আমরা এই তিনটা ওয়ার্ডের মাস্টার হয়ে যাব। যখন আমরা এই তিনটা ওয়ার্ডের উপর মাস্টার হয়ে যাব, তখন দেখেন আমাদের কি হবে, তখন আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। আমরা বুঝতে পারবো যে এখানে এমটা কেন ব্যবহার হয়েছে, এই বাক্যের মধ্যে এমটা কেন ব্যবহার হয়েছে, এই বাক্যের মধ্যে ইসটা কেন ব্যবহার হলো, এখানে ইসটা কেন আসলো। যখন আমরা আর এর সম্পূর্ণ পরিপূর্ণ ধারণা আমাদের চলে আসবে, তখন আমরা এই আরটা নিয়ে আমাদের কোনো কনফিউজ থাকবে না। এই আর দিয়ে যত ধরনের বাক্য আছে সমস্ত বাক্য আমরা তৈরি করতে ফেলবো। এম কোথায় ব্যবহার হয়, কখন ব্যবহার হয়, কার সাথে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সেন্টেন্সে কিভাবে, যখন আমরা এটা শিখবো অবশ্যই আমরা স্পোকেন করতে পারবো, আমরা ইংলিশে কথা বলতে পারবো। ইজটা আর এইগুলোর মেন বিষয়টা হচ্ছে, আমরা যখন এগুলো প্রপার মিনিংটা জেনে যাব এবং প্রপার ইউজ, কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেটা জেনে যাব, অবশ্যই আমাদের আর কোনো ডাউট থাকবে না যে আমরা ইংলিশে কথা বলতে পারবো কিনা। অবশ্যই আমরা ইংলিশে কথা বলতে পারবো যদি এগুলোর ব্যবহারগুলো ওইভাবে জেনে থাকি, যে কখন ব্যবহার হবে, কোথায় ব্যবহার হবে এবং কিভাবে ব্যবহার হবে। ইনশাল্লাহ আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি একটু রিসার্চ করেন, এগুলো একটু রিসার্চ করেন, দেখতে পারবেন। আমি যে তিনটা কথা বললাম, যে কখন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয় এবং কিভাবে, যখন আপনি বলবেন যে কখন ব্যবহার হয়, আপনি যখন প্রশ্ন করবেন যে আচ্ছা এমটা কখন ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই দেখেন আপনার উত্তরটা চলে আসতে কখন। তাহলে হ্যাঁ, এমটা ব্যবহার করব নিজের সাথে, যে আই এম, এই যে যখন আই বলবো, আই এর সাথে এম বলতে হবে, আই এম। এরপরে কি হবে, এরপরে যদি ভার্বটা আসে তাহলে অবশ্যই ভার্বটা আইএনজি হবে। আই এম গোয়িং, I am eating, I am coming, I am reading, হয়ে যাচ্ছে, তাই না? এখন ইজটার ক্ষেত্রেও দেখেন সেম। এখন যদি বলি কিভাবে ব্যবহার করতে হয়, দেখেন কিভাবে, কোথায়, কখন, কিভাবে ব্যবহার করব, যখন আমরা এম মানে আই বলবো, আয়ের পরে আমরা এমটা লাগিয়ে দেবো, আয়ের সাথে সবসময় এমটা হবে, আয়ের সাথে সবসময় কি হবে, এম হবে। আমি এখানে বলতে যাচ্ছি না যেগুলা লিঙ্ক ভার্ব বা এই ভার্ব সব এগুলো বলবো না, জাস্ট আমি ব্যবহারটা দেখিয়ে দিব আপনাদেরকে। এই ব্যবহারটাই হচ্ছে মেন। আমরা গ্রামাটিক্যাল অনেক বিষয় যেগুলো বলার তো দরকার নেই, এখানে কি দরকার আছে আন্তাজে শুধুমাত্র ব্রেনের উপর প্রেশার দিয়ে, আমরা যদি মেন ফান্ডামেন্টাল বিষয়গুলো জেনে থাকি, কিংবা কাজটা যদি আমাদের জানা থাকে, তাহলে ওটা মানে আমার গ্রামার একটা বিষয়। দেখেন যখন মানুষের টেন্স শিখে তখন বলে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন রে ভাই, এটা শেখা তো দরকার নেই। আমি যখন শিখতেছি এমটা কখন ব্যবহার হয়, যখন আমি কোনো কাজ চলতেছে মানে কন্টিনিউয়াস হচ্ছে, তখন আমরা এম ব্যবহার করবো, যে আই এম গোয়িং, মানে কোনো কাজ চলতেছে, ওই চলার ক্ষেত্রে আমার এম ব্যবহার করতে হবে। এখন যখন আমি বলবো যে আমি কাজটি করতেছি, তাহলে কাজটি যখন চলতেছে, চলমান আছে, তাহলে অবশ্যই এখানে এম হবে। এসে গেল মিনিংটা, তাই না, এসে গেছে। সো দ্যাটস দ্য থিং। ঠিক তদ্রুপভাবে এগুলো ওইভাবে ব্যবহার হবে, যখন কোনো কাজ চলতেছে, কন্টিনিউ হচ্ছে, তখন আমরা এইগুলো ব্যবহার করব।
প্রেজেন্টে। দেখেন এখন যদি আমি এগুলো কন্টিনিউয়াস টেন্স এগুলো হাবিজাবি যদি বলি, তাহলে অবশ্যই যারা একদম বিগিনার আছেন, এবিসিডিও জানেন না, তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে, ব্রেনের উপর প্রেশার পড়বে, নিতে পারবে না, চাপ হয়ে যাবে। সো সেই বিষয়ে চিন্তা করে আমি মূলত এইভাবে ডিজাইন গুলো করেছি, যাতে আপনার প্রেশারটা না পড়ে, আপনি যাতে সহজে বুঝতে পারেন। আচ্ছা দেখেন, এরপরে ইজটা কখন ব্যবহার হয়, এরপরে কোথায় ব্যবহার হয়, দেখেন কোথায় ব্যবহার হবে, আয়ের পরে ব্যবহার হবে। সো এরকম ভাবে প্রত্যেকটা ওয়ার্ড আপনি যখন ধরবেন যে কখন কোথায় ব্যবহার করতে হয়, কার সাথে ব্যবহার করতে হয়, তখন এমনিতেই দেখবেন যে আপনার এগুলো আয়ত্তে আসছে, তখন আপনি এমনিতে ইংলিশে কথা বলতে পারবেন ইনশাল্লাহ, বাক্য তৈরি করতে পারবেন। বাক্য তৈরি করার মানে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। এখন বাক্য তৈরি করতে পারেন, জাস্ট ওই বাক্যটা আপনি মুখ দিয়ে বের করবেন, আর কিচ্ছু না। দ্যাটস ইট। নেক্সটে আসেন। দেখেন নেক্সটে আমি যদি ডু ডাজ ডিড এগুলোর ব্যবহার যদি জানি, আমি যদি এগুলোর ব্যবহার জানি যে হ্যাঁ ডু ডাজ ডিড কিভাবে ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হয়, কার সাথে ব্যবহার করতে হয়, এবং সিচুয়েশনটা যদি আমরা বের করতে পারি, প্রপার ব্যবহারটা যদি আমরা জানতে পারি, তাহলে এগুলো দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। আর মনে রাখবেন, স্পোকেন ইংলিশে কথা বলার জন্য এগুলোর বাহিরে, যেগুলো আমি আজকে নিয়ে আসছি, এগুলোর বাহিরে অত বেশি ব্যবহার হয় না। এগুলো দিয়ে এই ডুটা এত পরিমাণে ব্যবহার হয়, আপনি বলতে পারেন যে 50% এই ডু দিয়ে সেন্টেন্স, জাস্ট 50%। ইমাজিন করেন 50% ডু ডাজ ডিড দিয়ে মূলত সেন্টেন্স মেক করতে হয়। 50% যদি ডু ডাজ ডিড দিয়ে মেক করতে হয় স্পোকেন ইংলিশে, তাহলে এগুলো অনেক বড় একটা ভূমিকা রাখতেছে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে। তাহলে অবশ্যই এগুলোর ব্যবহার জানতে হবে আপনাকে। যখন এগুলোর ব্যবহার জানবেন, তাহলে অবশ্যই আপনি তখন ইংলিশে কথা বলতে পারবেন, তাই না? আমরা মূলত এইভাবে ফোকাস করব। আমরা একদিন শিখবো হচ্ছে কিভাবে এই এমটা নিয়ে আমরা একটা ক্লাস করব, ইজটা নিয়ে আমরা একটা ক্লাস করবো, একটা ক্লাস হবে ইজ নিয়ে, একটা ক্লাস হবে আর নিয়ে, সম্পূর্ণ ক্লাস হবে 30 মিনিট আমরা কথা বলবো, 30 মিনিট আলোচনা করব জাস্ট এই এম এর উপরে। যত ধরনের খুঁটিনাটি যা আছে আমরা এম এর বের করে ফেলবো একদম। এরপরে ইজের আর এর সবকিছু আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে ডু কিভাবে ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হয়, কার সাথে ব্যবহার করতে হয়, এটার খুঁটিনাটি যা আছে সব আমরা বের করে ফেলবো। যখন আমরা এটা বের করে ফেলবো, কোন সেন্টেন্স ব্যবহার হচ্ছে, কখন ব্যবহার হচ্ছে, প্রশ্ন কিভাবে করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, এটা আসলে বিস্তারিত যা আছে আমরা স্পোকেন ইংলিশে বিস্তারিত যা লাগে আমরা এই ডু এর ব্যবহার শিখে নেবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখেন আমরা যখন এটা ব্যবহার শিখে নেবো, এগুলোর ব্যবহার যখন আমরা শিখে নিচ্ছি, তাহলে দেখেন কত সেন্টেন্স আমরা মেক করতে পারতেছি। আপনি ইউটিউবে যান, সার্চ দিবেন, দেখবেন যে কত সেন্টেন্স দিচ্ছে যে ডু ইউ গো, ডু ইউ কাম, ডু ইউ ইট, ডু ইউ রিড, ডাজ হি গো, ডাজ শি গো, লাইক দিস। এরকম যখন সেন্টেন্স গুলো আপনি দেখেন, এই প্যাটার্নটা যখন আমরা বলে দিব, এটা ট্রিকটা, এটা মূলত কিভাবে ব্যবহার করতে হয় যখন বলে দেবো, তখন আপনি খাতার মধ্যে শত শত বাক্য তৈরি করতে পারবেন, শত শত বাক্য তৈরি করতে পারবেন। আর এগুলো নিয়ে আমাদের অনেকদিন ক্লাস হবে, এগুলো নিয়ে অনেকদিন প্র্যাকটিস হবে, অনেক প্র্যাকটিস সেশন হবে, বিকজ এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি যেগুলো নিয়ে আসছি এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। উইদাউট those words you can't make sentences, you can't speak. If you don't know how to use all those words, and when to use, where to use, you are unable to make sentences. Thousands and thousands sentences you can't even make. আপনি বানাইতে পারবেন না। তো এই জন্য মূলত আমার ফোকাসটা হচ্ছে এখানেই। ডাজ এর ব্যবহার দেখেন, ডাজ কখন ব্যবহার করতে হয়, ডিড এর ব্যবহার কখন ব্যবহার করতে হয়, কোন টেন্স ব্যবহার করতে হয়, যখন বিস্তারিত আপনি জেনে যাবেন, তখন আপনার কোনো কনফিউজ থাকবে না, কোনো ডাউট থাকবে না। ওকে, সো নেক্সটে আসেন। ক্লাসটা হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনি একটু ধৈর্য সহকারে দেখেন ভাই, অবশ্যই উপকৃত হবেন। এখন দেখেন সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, আপনার নিজেকে একটু চেঞ্জ করেন। ইংলিশটা ছাড়া কোনো উপায় নেই, ইংলিশ আপনাকে শিখতেই হবে, ইংলিশ ছাড়া বিকল্প নেই, ইংলিশের বিকল্প কোনো কিছু নেই। এই জমানায় যদি আপনি ইংলিশ না পারেন, আপনি পিছিয়ে পড়বেন আগামীতে। যে আমি গতকালকে একটা ভিডিও দেখলাম এরকম, যে এআই সম্পর্কে, আল্লাহু আকবার, টেকনোলজি এমন পরিমাণে চলে গেছে, এত উপরে চলে গেছে, হাইয়েস্ট লেভেল, যেটা কল্পনার বাহিরে আপনি চিন্তাও করতে পারবেন না যে কি হচ্ছে আসলে। সো এট দ্য টাইম ইউ নিড ইংলিশ, আপনার তখন ইংলিশ জানতেই হবে। আপনি যদি তখন ইংলিশ না জানেন, তাহলে আপনি
একটা বেকার, একটা অপদার্থ হয়ে থাকবেন এরকম। সো আই ওয়ান্ট ইউ টু লার্ন ইংলিশ। এগুলো ফ্রিতে দিচ্ছি, শিখে নেন, অবশ্যই কাজে দিবে। আপনার লাইফটা চেঞ্জ করতে পারবেন। আপনি 6 মাসের একটা টার্গেট নেন, 1 মাসের টার্গেট তো নিছেনই, বাট এই একটা মাস যে নিছেন, এই 1 মাস আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন। এরপরে যে আপনি বাদ দিয়ে দিবেন, আমি সেটা বলতেছি না। 1 মাস প্র্যাকটিস করলেন, 1 মাস ক্লাস করলেন, এরপরে ক্লাসগুলো আপনি বাদ দিয়ে দিবেন, আমি এটা বলতেছি না। অবশ্যই আপনাকে ক্লাসগুলো করতে হবে, আপনাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। দেখেন, আমি সেই 3-4 বছর আগে শুরু করছি, এখনো পর্যন্ত চলতেছে। এটা আর স্টপ হবে না। এই হচ্ছে বিষয়। আপনি যখন নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, দেখবেন আপনার লেভেলটা কোথায় চলে গেছে। আপনার আশেপাশে অনেকে দেখবেন ইংলিশে কথা বলে, আপনি তাদের সাথে কথা বলতে লজ্জা ফিল করেন। আপনি নিজেকে সবসময় নিজের ভিতরে আনএডুকেটেড ফিল হয়। আরে কি শিখলাম এতদিন, কি করলাম, কোনো কিছুই হলো না, ইংলিশটাই পারি না, আমি মাস্টার্স করে ফেলছি, আমি অনার্স করে ফেলছি, এই সে, আমি মাওলানা হয়েছি মাদ্রাসার থেকে, আমি হাফেজ হয়ে গেছি, এরপরে আমি আমার সবকিছু শেষ, আমি দাওরা শেষ করে ফেলছি, পরীক্ষা দিয়েছি, আজকে আমি ইংলিশে বলতে পারি না, ইংলিশের জন্য আমার একটা ভালো চাকরি হচ্ছে না, ইংলিশের জন্য কোনো জায়গায় আমি দাম পাচ্ছি না, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। তাহলে এই ইংলিশে কি আছে? আপনার ভিতরে তো জেদ ওঠা উচিত। আপনি একটু জেদ করে ফেলেন যে কি আছে আজকে ইংলিশে, দেখে ফেলবো ইনশাল্লাহ। অবশ্যই আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। জাস্ট শুরু করেন, কনসিস্টেন্সি মেক করেন, গিভ আপ করা যাবে না, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন। কে কি বললো, ডোন্ট কেয়ার, নো ম্যাটার হোয়াট, ইউ হ্যাভ টু কিপ গোয়িং। ওকে, আমি আছি আপনার সাথে, আমি আছি। যত হেল্প লাগে বলবেন, ইনশাল্লাহ আমি করব। আসেন এরপরে দেখেন, হ্যাভ এর পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড। যদি এগুলোর ব্যবহার আপনি শিখে যান, যদি এই হ্যাভ এর ব্যবহার, হ্যাজ এর ব্যবহার, হ্যাড এর ব্যবহার আপনি যখন শিখে যাবেন, তখন আপনাকে কে থামাতে পারবে ভাই? আপনাকে কে থামাতে পারবে ইংলিশ বলতে? আপনি তো অনর্গল বলতে পারবেন। যখন আপনি শিখবেন হ্যাভ ব্যবহার করতে হয় কিভাবে, হ্যাজ ব্যবহার করতে হয় কিভাবে, কখন, কোথায়, কিভাবে, তখন আপনি ইংলিশ বলবেন। যেমন আই হ্যাভ মোবাইল, I have a pen, I have camera, I have some problem, man. I have to do that. I have ওটা অন্য বিষয়, ওটা হচ্ছে অন্য চ্যাপ্টার। I have mobile phone, I have computer, I have a sister, I have a brother, I have a hujur, I have a teacher, like this. I have a best friend. Do you have best friend? এই যে এই সেন্টেন্স গুলো আমরা একদম বিস্তারিত কথা বলবো যখন, তখন আপনি বুঝতে পারবেন কত মজা, কত সহজ এগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে। তো আসেন নেক্সটে, হ্যাজ এর ব্যবহার, হেড এর ব্যবহার, এগুলো সব জানতে পারবেন। এরপরে দেখেন, যখন এগুলো ব্যবহার জেনে যাবেন, তখন আপনাকে কেউ থামাতে পারবেন। এটা লিখে রাখেন, আজকে লিখে রাখেন। আপনি আজকে হচ্ছে ক্লাসটা শুরু করতেছেন, আপনি একটা খাতা কিনবেন বাসা থেকে খাতা কিনে নিয়ে আসবেন বাসায়। এরপরে ওটা লিখবেন যে আজকে এত তারিখ দিয়ে আমি জার্নিটা শুরু করলাম, আজকের থেকে আমি কোনোদিন বাদ দিব না প্র্যাকটিস করা, আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করব। আগামী 6 মাসের ভিতরে আমি এই রেজাল্টটা দেখতে চাই, আগামী 1 মাসের ভিতরে আমি কতটুকু ইমপ্রুভ হয়, আমার কি কি শেখা উচিত, খাতার ভিতরে নোট করে ফেলেন, লিখে ফেলেন ভাই, লেখা ছাড়া হবে না। নিজের লাইফে যদি কোনো রুটিন না থাকে, আপনার লাইফে যদি কোনো একটা রুটিন না থাকে, আপনি যদি এলোফাতারি চলতে থাকেন, র্যান্ডমলি আপনি চলতেছেন এলোফাতারি, তাহলে হবে না। আপনাকে অবশ্যই একটি রুটিন অনুসরণ করতে হবে, আপনার ডেইলি রুটিন অনুসরণ করতে হবে, আপনার লাইফের রুটিন অনুসরণ করতে হবে। আচ্ছা, এরপরে আসেন, দেখেন হ্যাভ বিনের ব্যবহার যখন জানবেন, তখন তো আপনাকে কেউ থামাইতে পারবে না ভাই। আপনি তো শিখে যাচ্ছেন, কেউ আপনাকে থামাতে পারবে? কে থামাবে আপনাকে? যখন আপনি হ্যাভ বিন দিয়ে কথা বলবেন, মানুষ যখন ইউজ করবে, ইয়া আই হ্যাভ বিন হিয়ার, কি বললো এটা, আপনি তখন অবশ্যই জানতে পারবেন, আপনি এমনিতেই জানতে পারবেন তখন হ্যাভ বিনের ব্যবহার, হ্যাজ বিনের ব্যবহার, হ্যাড বিনের ব্যবহার, কখন হ্যাড বিন ব্যবহার করতে হয়, কখন হ্যাভ বিন ব্যবহার করতে হয়, কখন হ্যাজ বিন ব্যবহার করতে হয়, কখন হ্যাড বিন ব্যবহার, এগুলো যখন আপনি জানবেন, তখন আপনাকে কে থামাবে বা ইংলিশ বলতে? অবশ্যই আপনি ইংলিশ বলবেন। জাস্ট বি কনফিডেন্ট। আপনি কনফিডেন্ট হন, আপনি অবশ্যই পারবেন। ওকে, ক্যান, এরপর হচ্ছে ক্যান। দেখেন, ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, শ্যালের ব্যবহার, এরকম অনেক ব্যবহার আছে। এই সব প্রায় 40টার মতো ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড ভাই? 40টার মতো ওয়ার্ড আছে। আমি এগুলো ফাইন্ড আউট করছি, যেগুলো ছাড়া ইংলিশে কথা বলা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। যেগুলোর ব্যবহার যদি আপনি না জানেন, কখন ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না। এই ক্যান, কুড, শ্যাল, এগুলো যে কি পরিমাণ ব্যবহার হয় ভাই, যদি আপনি সম্পূর্ণ, এখন দেখেন বাংলাদেশে আসলে কি বুঝি না আমি, মাঝে মাঝে আমার মাথা নষ্ট হয়ে যায় এগুলো দেখলে। ক্যান এখানে লিখে দেয় যে ক্যান পারা, কি দেবে? ক্যান শুধু কি পারা, বুঝি না। যখন আপনি দেখতেছেন ক্যান পারা, কুড পারতাম, এইগুলো আসলে বেসিক এগুলো। বাট যখন আপনি এগুলো বিস্তারিত না শিখেন, আমি যদি আজকে এই ক্যান সম্পর্কে আধা ঘন্টা কথা বলতেছি, আধা ঘন্টা একটা লেকচার দিলাম যে ক্যান
ক্যান ইউ গো, ক্যানের যত ব্যবহার আছে বিস্তারিত সব ব্যবহার আমি দিলাম, বিস্তারিত সবকিছু আমি আপনাকে বললাম। তখন কি আপনার এই ক্যান সম্পর্কে কোনো কিছু বাকি থাকবে বলেন? আপনাকে কি আলাদা শিখতে হবে? ক্যান মানে পারা, আই ক্যান গো আমি যেতে পারি, ইউ ক্যান গো তুমি যেতে পারো, দে ক্যান গো তারা যেতে পারে। তখন কি এটা ডাউট থাকবে? তখন তো ডাউট থাকবে না। আর ক্যানের বিস্তারিত যখন ব্যবহার শিখবেন তখন আপনাকে কেউ থামাইতে পারবে না যে ক্যান কিভাবে ব্যবহার করতে হয়। আপনাকে কেউ ভুল ধরতে পারবে না, আপনি অনর্গল ইংলিশে কথা বলবেন। ওকে, কুড, এই কুডের ব্যবহার সেম, এগুলো সেম একদম। আপনাকে কেউ থামাইতে পারবে না ভাই, কেউ থামাইতে পারবে না এগুলো বলতে। অবশ্যই অবশ্যই আপনি মোটিভেট থাকেন, প্রস্তুতি নিয়ে যান। অতি দ্রুত আমরা শুরু করে দেব একদম ফ্রিতে। ডে 1, ডে 2, ডে 3 এরকম। এখানে যে সিরিয়ালটা লিখলেন এই সিরিয়াল অনুপাতে মূলত আমরা প্র্যাকটিস করব এবং আমরা ইংরেজি শিখবো। আজকে যেমন প্রথমে হচ্ছে আমাদের স্লোগান, আর সময় নষ্ট করার সময় নেই আমাদের। আমরা সময় যাতে নষ্ট করব এটা করার সময় নেই আমাদের। সময় শেষ হয়ে যাচ্ছে ভাই, সময় শেষ হয়ে যাচ্ছে। এনকারেজ থাকেন, নিজের মোটিভেট থাকেন, দেখবেন লাইফে চেঞ্জ আসবেই, অবশ্যই চেঞ্জ আসবে। আপনি যদি নিজে চেঞ্জ না করতে পারেন, আপনি সময়টাকে যদি ভালোভাবে কাজে না লাগাতে পারেন তাহলে তো অবশ্যই সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনার ভাই কাউসার এখানে আছে, অবশ্যই যত ধরনের হেল্প লাগে ইংলিশ শেখার ক্ষেত্রে আমি করব, যতটুকু আমার আয়ত্তে আছে, যতটুকু আমার নলেজ আসছে, যতটুকু আমি এতদিন পর্যন্ত আয়ত্ত নিয়ে আসতে পারছি, আমি সমস্ত এলেম আমি আপনার জন্য ঢেলে দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনার যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন করবেন, এবং জাস্ট একটা কথা মনে রাখবেন, আমি যেভাবে আপনাকে মানে ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি যেভাবে আপনাকে বলি, যদি সেইভাবে যদি আপনি কাজ করতে পারেন, সেভাবে যদি ক্লাসগুলো করতে পারেন, সেভাবে যদি হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস গুলো করেন, অবশ্যই আপনি একটা রেজাল্ট পাবেন। তাছাড়া একটু কষ্ট হয়ে যাবে। অবশ্যই প্রতিনিয়ত করতে হবে এবং যেভাবে ক্লাস করানো হবে সেইভাবেই মূলত হোমওয়ার্ক জমা দিতে হবে, সেভাবে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। সো আজকের লেসনটি এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুরাও কিছুটা হলেও শিখতে পারে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অতি শীঘ্রই ডে 1 অফ জিরো লেভেল স্পোকেন ইংলিশ ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।